ঈদের অর্থ হলো খুশি, আনন্দ বা উৎসব, তবে এর গভীরে রয়েছে ফিরে আসার প্রতীকী অর্থ। ঈদ যেন বারবার মুসলমানদের জীবনে ফিরে আসে সুখ, শান্তি ও আল্লাহর রহমতের বার্তা নিয়ে। মুসলমানদের জন্য বছরে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, উভয় ঈদই পালন করা ওয়াজিব। এ দিনে মুসলমানরা সব ভেদাভেদ ভুলে এক কাতারে ঈদের নামাজ আদায় করে এবং মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। ঈদুল ফিতর রোজার সমাপ্তি আর ঈদুল আজহা ত্যাগের মহিমায় ভাস্বর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে ঈদ বা রোজার বিধান ছিল না। ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের পর তিনি দেখেন সেখানকার মানুষ নওরোজ বা নববর্ষ এবং মেহেরজান বা বসন্ত উৎসব পালন করছে। কিন্তু এসব উৎসবে জাহিলি যুগের অশ্লীলতা, মদপান ও অস্থিরতা ছিল মুখ্য। ইসলাম গ্রহণকারী মদিনাবাসীরা এসব উৎসব থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। তবে সে সময় বৈধভাবে আনন্দ উৎসব পালনের জন্য প্রিয় নবীর কাছে আবেদন করেন তারা। ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের রোজা ফরজ হওয়ার পর আল্লাহ তাআলা নওরোজ, মেহেরজানের পরিবর্তে দুটি ঈদ প্রবর্তন করেন। তা হল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এভাবে জাহিলি সংস্কৃতির পরিবর্তে ইসলামী ভ্রাতৃত্ব ও ইবাদত ভিত্তিক উৎসবের সূচনা হয়। ঈদুল ফিতরে রোজার পরিশুদ্ধি আর ঈদুল আজহায় কোরবানির মাধ্যমে ত্যাগের দর্শন প্রতিষ্ঠিত হয়। ঈদ শুধু জমায়েত বা খাওয়া দাওয়া নয়, এখানে লুকিয়ে আছে সামাজিক সমতা, গরিবের অধিকার ও আল্লাহ সন্তুষ্টি। ঈদুল ফিতরে সদকা দিয়ে গরিবের মুখে হাসি ফোটানো, ঈদুল আজহায় পশু কোরবানের মধ্য দিয়ে আত্মত্যাগের চেতনা জাগানো, এগুলো ইসলামের সার্বজনীন বার্তা। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ, ঈদের দিনের আনন্দ আর আল্লাহর সাথে মিলনের আনন্দ। এভাবেই মুসলিম জীবনের অম্লান প্রতীক হয়ে ওঠে ঈদ উৎসবগুলো। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।